বাংলাদেশের 2026 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা হচ্ছে না। ঠিকই শুনছেন, বাংলাদেশ 2026 সালে হওয়া বিশ্বকাপ খেলতে পারবে না, যেটা জিম্বাবুয়ে এবং সাউথ আফ্রিকার মাটিতে হবে। এখন বাংলাদেশ কেন এই বিশ্বকাপে খেলতে পারবে না সেটা বলতেছি। তার আগে একটু বলি, এই যে বাংলাদেশ 19 বছরের রেকর্ড ভেঙে দিল। 19 বছরের রেকর্ড ভেঙে বাংলাদেশ এখন এখন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 10 নম্বর দল। বাংলাদেশের আগে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আগে বলতে শ্রীলঙ্কা একদম অনেক আগে চলে গেছে। শ্রীলঙ্কা এখন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিং এর 4 নম্বর দল। চিন্তা করা যায় বাংলাদেশ ক্রিকেটের অবস্থা যে খুবই খারাপ, এটা এতদিন আমরা মুখে মুখে শুনতেছি, বলতেছি, সমালোচনা করতেছি, কিন্তু এখন কাগজে কলমে প্রমাণিত বাংলাদেশ দল খুবই খারাপ দল হয়ে গেছে বর্তমান ক্রিকেটে। হ্যাঁ, বাংলাদেশ দল এই যে 10 নম্বরে গেছে, একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশ এত এত দলকে হারায়, এত ভালো ক্রিকেট খেলছে, কখনো 4 নম্বরে, 2 নম্বরে, 1 নম্বরে বা আপনার 3 নম্বরে এইসব পজিশনে যাইতে পারেনি। কিন্তু শ্রীলঙ্কা বা অন্যান্য যেগুলা বড় দেশ, যেগুলা বিশ্বকাপ জেতা জেতা দেশ, সেই দেশগুলা অল্প ভালো করলেই দেখা যায় র্যাঙ্কিং এর অনেক আগে উঠে যায়। এটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে। ভাই, র্যাঙ্কিং এ আগে ওঠার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কোন দলের বিপক্ষে জিততেছে, এইটা ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ এখন যদি জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ইউএই, তারপরে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এইসব দলের সাথে সিরিজ জেতে, তাইলে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং এর যে ইয়েটা আছে, ওইটা কি বলে, যে পয়েন্ট আছে সেই পয়েন্ট কিন্তু বাড়বে না, খুব তাড়াতাড়ি বাড়বে না। যদি আপনাকে পয়েন্ট বাড়াইতে হয়, আপনাকে র্যাঙ্কিং এ এগিয়ে যাইতে হয় অল্প সময়ে, তাইলে অবশ্যই র্যাঙ্কিং এর উপরের টিমগুলোকে আপনার হারানো লাগবে। যেমন ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এইসব টিমকে হারানো লাগবে। এখন আপনারা চিন্তা করে দেখেন তো, বাংলাদেশ এইসব টিমের বিপক্ষে কয়টা সিরিজ জিতছে? 2015-16তে বড় বড় দেশগুলোর বিপক্ষে বাংলাদেশ খেলছে, ওইখানে জিতছে। বাংলাদেশ ওই সময়টাতে র্যাঙ্কিং এ 7 নম্বরে, 6 নম্বরে, ইভেন 5 নম্বরেও গেছিল। কিন্তু এরপর থেকে বাংলাদেশ অনেক সিরিজই জিতছে। কিন্তু চিন্তা করে দেখেন, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, আপনার এই যে আপনার আয়ারল্যান্ড, এইসব দলের সঙ্গে খেলছে এবং সিরিজ জিতছে। যার জন্য বাংলাদেশ দেখা যায় এত জেতার পরেও, আমরা চোখে দেখি অনেক ম্যাচ জিতে, কিন্তু ছোট দল হওয়ায় বাংলাদেশের র্যাঙ্কিং এর উন্নতি হয় না। 7, 8, 9 এইরকম পজিশনেই থাকা লাগে। আর একটা বিষয় হচ্ছে আপনার আইসিসি টুর্নামেন্টে ভালো করা। আফগানিস্তান আইসিসি টুর্নামেন্টে ভালো করছে, তারা তো বড় দলের বিপক্ষে সিরিজ খেলে না। আইসিসি টুর্নামেন্টে ভালো করছে, তারা র্যাঙ্কিং এ কোথায় চলে গেছে আপনার 7 নম্বরে। আপনার শ্রীলঙ্কা লাস্ট কয়েকটা সিরিজ দেখেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এইসব দলের বিপক্ষে খেলছে, সেখানে জিতছে। যার জন্য তারা চলে গেছে কোথায়? র্যাঙ্কিং এর 4 নম্বরে। সো এইগুলো মাথায় রাখতে হবে, বড় বড় দেশের বিপক্ষে সিরিজ খেলতে হবে, তাদের বিপক্ষে সিরিজ জিততে হবে, তাইলে খুব তাড়াতাড়ি র্যাঙ্কিং এ আগে যাওয়া যাবে। এইটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন যেটা বললাম, এই যে বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ দল, এখন দেখেন সামনে যে 2026 বিশ্বকাপ হবে, সেটা হবে আপনার সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে, দুই দেশ মিলিয়ে। এখন তারা হোস্ট হিসেবে কিন্তু সরাসরি বিশ্বকাপে খেলবে। এছাড়া বাকি আরো 8টা দল কে হবে? আরো 8টা দল র্যাঙ্কিং এর টপ 8 টিম। র্যাঙ্কিং এর টপ 8-এ যারা থাকবে সেই দলগুলা বিশ্বকাপে সরাসরি খেলবে। বাংলাদেশ কিন্তু এখন র্যাঙ্কিং এর 10 নম্বরে, এবং বাংলাদেশ ক্রিকেটের যা অবস্থা, বিশ্বকাপের আগে যে আপনার 6 নম্বর, 7 নম্বরে চলে আসবে এরকম বলা যায় না। যদি পারে তাইলে তো ভালোই। এখন যদি টপ 8-এ থাকতে না পারে, তাইলে কি হবে? বাংলাদেশ তাইলে বাছাই পর্ব খেলবে, বাছাই পর্ব খেলে বিশ্বকাপে যাইতে হবে। এখন বাছাই পর্ব খেলে বাংলাদেশ যে বিশ্বকাপের মেইন পর্বে খেলতে পারবে, এইটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। কারণ বাংলাদেশ এই যে আপনার 2027 বিশ্বকাপের আগে যদি র্যাঙ্কিং এর উন্নতি করতে না পারে, ভালো ক্রিকেট খেলতে না পারে, তাইলে আপনি কেমনে ভাবতেছেন যে আপনার আহ, আহ, কি বলে ওইটা, বাছাই পর্ব খেলে বাংলাদেশ বিশ্বকাপের মেইন পর্বে খেলবে? ক্রিকেটের অবস্থা এরকমই হইলে বিশ্বকাপে যে দলগুলোর বিপক্ষে খেলবে, জিম্বাবুয়ে, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, তো তাদের সাথেও তো বাংলাদেশ হারবেই। সো বাংলাদেশের 2027 বিশ্বকাপ খেলা নাও হইতে পারে, এরকম একটা
সম্ভাবনা দেখা যাচ্ছে বাংলাদেশ দলের যেই অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। নান্নুর আমলে বাংলাদেশ দল ভালোই করছে, যতই খারাপ ডিসিশন নিক, যতই আমাদের পছন্দ না হোক, এখন যারা ডিসিশন মেক করতেছে তাদের থেকে ভালো ডিসিশন নিছে জন্যই বাংলাদেশ সেই পর্যায়ে যাইতে পারছিল। বাংলাদেশ 6 নাম্বার 7 নাম্বারের র্যাঙ্কিং এ ছিল। যেই ওয়ানডে ফরম্যাটে আমরা ভাবতাম যে সবচেয়ে ভালো ক্রিকেট যে ফরম্যাটটাতে বাংলাদেশ খেলে, সেই ফরম্যাটেই 10 নাম্বারে, অথচ টি-20-তে নয়, টেস্টে নয় বাংলাদেশ দল। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। তো এই যে বিসিবির নতুন বস ফারুক আহমেদ আসলো, সে তো শুধুমাত্র টাকা নিয়ে ভাবে, টাকা নিয়ে ভাবে। বাংলাদেশ দলের অবস্থা খারাপ, বাংলাদেশ র্যাঙ্কিং এ 10 নাম্বার হয়ে গেছে, 10 নাম্বার দল হয়ে গেছে, এইদিকে তার কোনো নজর নাই। তার শুধুমাত্র নজর টাকাতে। টাকা নিয়ে এখন তার অনেক সমালোচনা হচ্ছে, ব্যাংকে এই টাকা সেই টাকা ট্রান্সফার করছে, হ্যান ত্যান। এই যে বিপিএল এ 13 কোটি টাকা লাভ করছে, এটা বারবার বলে। 13 কোটি টাকা লাভ করে লাভটা কি? 13 কোটি টাকা লাভ করে লাভটা কি? আসলে বাংলাদেশ ক্রিকেটের লাভটা কি? টাকা দিয়ে কি হবে? যদি ক্রিকেটটাই না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে? বারবার বলে বিপিএল এ সবচেয়ে বেশি টিকিট বিক্রি করছি, হ্যান ত্যান। টিকিট বিক্রি 13 কোটি টাকার করছে, বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি টাকার টিকিট বিক্রি করছে, ভালো কথা। কিন্তু এখন পর্যন্ত বিপিএল এ যে প্লেয়ার গুলা টাকা পায়নি, যে দলগুলা আপনার অন্যায় দুর্নীতি করছে, প্লেয়ারদেরকে টাকা দিতে পারে নাই, সেই প্লেয়ার গুলা এখন পর্যন্ত টাকাই পায় নাই। বিসিবি এইটা ইনশিওর করতে পারেনি যে এই প্লেয়ার গুলা টাকা পাবে। এইটা এখন পর্যন্ত বিপিএল এর কয়েক মাস চলে গেছে, এইটা এখন পর্যন্ত ইনশিওর করতে পারেনি, এবং কোনো ক্রিকেটার এখন পর্যন্ত টাকাই পায়নি। রাজশাহীর অনেক ক্রিকেটার এখন পর্যন্ত কোনো টাকাই পায়নি। চিটাগাং এর অনেক ক্রিকেটার এখন পর্যন্ত কোনো টাকাই পায়নি। এই কাজগুলা বিসিবি বস এত মাসেও করতে পারেনি, এত মাসেও এইটা ঠিক করতে পারেনি, অথচ টাকার হিসাব দেয় 13 কোটি টাকার টিকিট বিক্রি করছি। আর বাংলাদেশ ক্রিকেট দল গেছে 10 নাম্বারে। এইগুলার কোনো খোঁজ নাই। সামনে নির্বাচন হবে, আপনার ক্রিকেট বোর্ডের সভাপতি কেমনে হওয়া যায়, কেমনে টাকা পয়সা পাচার করে বাড়ি গাড়ি বিল্ডিং বিদেশ দেওয়া যায়, খালি এই সব ধান্দা। ক্রিকেটের ধান্দা কারো নাই, ক্রিকেটের ধান্দা কারো নাই। কিন্তু এদেরকে কেউ কিছু বলতে গেলে তখন আবার মুখে বুলি ফোটাবে যে বাংলাদেশ ক্রিকেটকে খুব ভালোবাসে, বাংলাদেশকে ভালোবাসে। এদের মতো দেশপ্রেমিক, ক্রিকেট প্রেমিক আর তখন খুঁজে পাওয়া যাবে না। তারা দেশের জন্য এ করে, সে করে, হ্যান করে, ত্যান করে, কিন্তু দেশের মারে ঠিকই। এই হচ্ছে অবস্থা। আর কি বলবো বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, খুব খারাপ লাগতেছে যখন দেখতেছি আফগানিস্তান চলে গেছে বাংলাদেশের আগে। লাস্ট 1 বছরে বাংলাদেশ 9টা ওয়ানডে ম্যাচ খেলছে, যেখানে মাত্র একটা জিতছে, তাও আবার কার বিপক্ষে? আফগানিস্তানের বিপক্ষে। তাও ওই সিরিজটা আফগানিস্তান জিতছিল 2-1। আফগানিস্তান ওই সিরিজটা জিতছিল। এই হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা। একদম বাংলাদেশ ক্রিকেট শেষের পথে এইরকম একটা অবস্থায় দাঁড়াইছে। যদি বাংলাদেশ এখান থেকে ঘুরে দাঁড়াইতে পারে তাইলে পারলো, নইলে একদম এখানেই শেষ বাংলাদেশ ক্রিকেট।